হে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, তার আগে জনগণকে জানার জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দাকে মহব্বত বান্দাদেরকে জানানোর জন্য আল্লাহ তাআলার পার্লামেন্টের সিদ্ধান্ত হয়, ও নবীজি আমার পক্ষ থেকে আমার বান্দাদেরকে একটা বিষয়ের শুভ সংবাদ আপনি জানায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান যারা গ্রহণ করেছে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান যারা এনেছে, ঈমান যারা গ্রহণ করেছে এবং ওই ঈমানের উপরে যারা অটল ছিল, ঈমানকে বাস্তবায়ন সমাজে যারা করেছে। ঈমান বলতে আমরা বুঝি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 7টি বিষয়ের উপরে যে ব্যক্তি ঈমান আল্লাহ এবং ওই ঈমানের উপরে অটল থাকবে। আমানতু বিল্লাহি, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, সেই আল্লাহ আসমান এবং জমিনের মালিক, যে আল্লাহ সব কিছু তৈরি করলো, ওই আল্লাহকে এমন ভয় করতে হবে, মনে রাখতে হবে আমি দিনে রাতে গোপনে প্রকাশ্যে যখন যে কাজটা আমি করতেছি, আমার দুনিয়ার কোনো মানুষ না দেখলে আল্লাহ আমাকে দেখেন। এইরকম ভয়, আর এই ভয়ের উপরে যদি আমরা অটল থাকতে পারি, তাহলে আমাদের ঈমানটা হবে মজবুত। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওই ঈমানদার ব্যক্তিদেরকে আমি আমার আল্লাহর পক্ষ থেকে একটা শুভ সংবাদ জানিয়ে দিন। ও আমিলুস সালিহাত, ঈমান গ্রহণ করার পরে যারা নেক আমল করেছে, ভালো যারা কাজ করেছে, যে আমলগুলো করেছে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোনো মানুষের কাছে সম্মান বাহবা পাওয়ার জন্য নয়। আমি একটি কোরআনের মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে জনকল্যাণ কাজে দান করব, জনগণ আমাকে বাহবা দিবে, আমাকে ধন্যবাদ জানাবে, এজন্য নয়। আমি কম টাকা দান করি, বেশি টাকা দান করি, মানুষকে কম সহযোগিতা করি, বেশি সহযোগিতা করি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান গ্রহণ করার পরে যারা ভালো যারা কাজ করে থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও নবীজি, আমার ওই বান্দাদেরকে, ঈমানওয়ালা বান্দা আর আমিলুস সালিহাত ভালো কাজ করার বান্দাদেরকে আমি আল্লাহ বান্দাদের সুখীময় পরকালীন জীবনে একটা দুইটা নয়, এক করে আমি আল্লাহ পাক 8টা জান্নাত আমি তৈরি করেছি। তার মধ্যে সবচেয়ে বড় যে জান্নাত, যেই জান্নাতের মতো নিয়ামত, যেই জান্নাতের মতো সুবিধা, যেই জান্নাতের মতো আরাম, যেই জান্নাতের মতো সেবা, যেই জান্নাতের মতো সৌন্দর্য বাকি 7টি জান্নাতের মধ্যে হবে না। আমি আল্লাহ আমার ঈমান গ্রহণ করনেওয়ালা, আমিলুস সালিহাত ভালো আমল করনেওয়ালা ব্যক্তিদেরকে আমি আল্লাহ আমার সবচেয়ে বড় যেটা জান্নাত, আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতের বাসিন্দা হিসেবে তাদেরকে আমি গ্রহণ করব, কবুল করব। জোরে বলেন আমিন। ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয় তোমাদের মাঝে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের মাঝে ওই ব্যক্তির কথা, ওই ব্যক্তির জবান, ওই ব্যক্তির আওয়াজ সবচাইতে আমার কাছে প্রিয়, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে ডাকে দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি আল্লাহর পথে ডাক দেয়, দ্বীনের পথে ডাক দেয়, ইসলামের পথে ডাক দেয়, সেই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে তার জবানটা সবচেয়ে প্রিয়। এই পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছিলেন, প্রত্যেকটি নবী রাসূলের কথা বলিয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ, এই পৃথিবীর মানুষেরা, এই সমাজের মানুষেরা, তোমরা ওই আল্লাহকে আল্লাহ বলি স্বীকার করো, যেই আল্লাহ বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন, তুমি যা কিছু খাও সমস্ত রিজিকের ব্যবস্থা সেই আল্লাহ করেছেন। অতএব ওই আল্লাহকে তোমরা আল্লাহ বলি মেনে নাও, ওই আল্লাহকে রব বলি স্বীকারোক্তি তোমরা দিয়ে দাও। এটি ছিল প্রত্যেকটি নবী রাসূলের কাজ। অন্ধকার জাহিলিয়াতের যুগের মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে আলোর পথে, ইসলামের পথে আনতে আনতে এক পর্যায়ে সমাজটা হয়ে গেল সোনার দেশ, সমাজটা হয়ে গেল সোনার সমাজ, সমাজটি হয়ে গেল সোনালী মানুষ, সমাজই হয়ে গেল জান্নাতি মানুষ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা হলাম আখিরি জামানার নবীজির আমরা উম্মত। যেই নবীজি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতি কার্যক্রমে আমাদেরকে সবাইকে অটল থাকা দরকার। ভাইরা আমার, সেই অটলের উপরে আমাদের জীবন যাপন করা দরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।